আমরা চলেছি তারকেশ্বরের পথে। ত্রম্বকেশ্বর গেছিলাম, ত্রম্বকেশ্বর দর্শনের ভিডিও আছে। বাবার সাথে দেখা করতে যাব, বাবার কাছে পুজো দিতে যাব। আর ভোরের আধ ভাঙা ঘুমের বাকিটা ট্রেনের মধ্যেই ঝিমোতে ঝিমোতে পৌঁছে গেলাম তারকেশ্বর। মনে করা হয় যে এই মন্দিরে যদি কোনো ভক্ত বা মানুষ বাবা ভোলানাথের কাছে পুজো করেন তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। গণ্য করা হয় যে এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ থেকেও আরোগ্য লাভ করে। আলুর তরকারি, ছোলার ডাল, হিঙের কচুরি, হিঙের কচুরি খাচ্ছি। আমার বাড়িতে এসেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার জীবন ধন্য। নমস্কার বন্ধুরা, আজকে 10 জানুয়ারি সকাল, ঘড়ির কাঁটায় এখন 7:30 বাজে। আমরা চলেছি তারকেশ্বরের পথে। আপনারা আশা করি গত মাসে মানে ডিসেম্বরে 2023-এ আমার নাসিক ভ্রমণের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন। যদি না দেখে থাকেন উপরের এই আই বাটনে আমি প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে আমাদের নাসিক ভ্রমণের ভিডিওটা ওখানে দেখে নিতে পারেন। ওখানে আমি ত্রম্বকেশ্বর গেছিলাম, ত্রম্বকেশ্বর দর্শনের ভিডিও আছে। আর আজকে আমরা চলেছি তারকেশ্বরের পথে, বাবার সাথে দেখা করতে যাব, বাবার মন্দিরে যাব, বাবার কাছে পুজো দিতে যাব। তো আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটাকে কমপ্লিট দেখবেন, একটু স্কিপ না করে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আজকে আমার সঙ্গী হচ্ছে রঞ্জন। আপনারা নিশ্চয়ই রঞ্জনকে দেখেছেন আমার শ্রীরামপুরের ভিডিওতে, শ্রীরামপুর কলেজের ভিডিওতে। তো রঞ্জন আজকে আমার সাথে যাবে। এখন ঘড়ির কাঁটায় 7:30 বাজে। আমাদের 7:50-এর ট্রেন বালি থেকে। আমরা 7:50-এ তারকেশ্বর লোকাল ধরবো। তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে গিয়ে আশা করি 9:30 10টার মধ্যে আমরা পুজো কমপ্লিট করে ফেলতে পারবো। সঙ্গে থাকুন তাহলে। দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে গেছে, তাই আমরা আর দেরি না করে ঝটপট ট্রেনে উঠে পড়লাম আমি আর রঞ্জন। আর ভোরের আধ ভাঙা ঘুমের বাকিটা ট্রেনের মধ্যেই ঝিমোতে ঝিমোতে পৌঁছে গেলাম তারকেশ্বর। স্টেশনে নেমে দেখলাম বেশ কিছু পান্ডারা স্টেশনের উপরই দাঁড়িয়ে আছে। ভক্তরা বা যাত্রীরা ট্রেন থেকে নামলেই তাদের পাকড়াও করে নিয়ে যাবে বাবার মন্দিরে। তাই ফলআলাকে জিজ্ঞেস করে টোটো ধরে সোজা পৌঁছে এলাম বাবার মন্দিরের সামনে। ভারতবর্ষে যে কয়টি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। মনে করা হয় যে এই মন্দিরে যদি কোনো ভক্ত বা মানুষ বাবা ভোলানাথের কাছে পুজো করেন তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, চৈত্র সংক্রান্তির দিন, প্রত্যেক সোমবার লক্ষাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর মন্দিরে। মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর, যাকে বলা হয় দুধ পুকুর। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে দুধ পুকুরে। আমি আর রঞ্জন দুধ পুকুরে এসে হাত পা ধুয়ে ভেতরে যাব মন্দিরে পুজো দিতে। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে ভিতরের ছবিটা তুলতে পারছি না, আপনাদেরকে দেখাচ্ছি, তাও সঙ্গে থাকুন। তারকেশ্বর মন্দিরের উৎপত্তি যথেষ্ট রহস্যময়। মন্দিরের শিবলিঙ্গটিকে স্বয়ম্ভু বলা হয়। তার কারণ বাবা তারকনাথের যে শিবলিঙ্গটি মন্দিরের ভিতরে আছে তা কেউ নির্মাণ করে স্থাপন করেননি। গণ্য করা হয় যে এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এবং সেই থেকেই এই শিবলিঙ্গটি এখানে স্থাপিত রয়েছে। আসুন এবারে আমরা বাবার মন্দিরের ভিতরে ঢুকে বাবার পুজোটা করে নিই, আর তার সাথে সাথে আপনাদেরকে বাবার শিবলিঙ্গটাও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি।
मम साधर जगताधर वेद विद्या गंगाधर महेश्वर एष तारकेश्वर शिवाय नमः। अहं देवो न जाने तवंस्तव विदुर्गमाग्निमारी नक्षत्रय गणदायक एष तारकेश्वर शिवाय नमः। शिवाय नमः। महादेव महात्राणो महायोगी। আমাদের পুজো দেওয়া শেষ, চলুন আরেকবার এই দুধ পুকুরের কাছ থেকে ঘুরে আসি। মনে করা হয় যে ভক্তরা যদি তাদের পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সঙ্গে এই দুধ পুকুরে ডুব দিয়ে স্নান করে তাহলে তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ থেকেও আরোগ্য লাভ করে। এই যে আমরা পুজো দিয়ে এই প্রসাদগুলো এখন নিয়ে যাচ্ছি, তাই তো? পুজো দিয়ে আমরা চলে এলাম আবার কচুরি খেতে, একদম মন্দিরের সামনেই মিষ্টির দোকান। আজ গরম গরম সব কচুরি ভাজছে ওখানে, তাই তো? গরম কচুরি। তুমি মাস্কটা খোলো এবারে। কেমন খেতে? গরম গরম কচুরি ভালো লাগছে। আর আলুর তরকারি ছোলার ডাল দিয়ে বেশ ভালো লাগছে। এই হিং আছে, হিং ঠিক আছে না? এই দেখো হিঙের কচুরি, হিঙের কচুরি, হিঙের কচুরি খাচ্ছি। আজকে আমার জীবন সার্থক। বাবার বাড়ি এসেছি, বাবার বাড়িতে এসেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার জীবন ধন্য। খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর যেতে যেতে একবার ঘুরে দেখিনি মন্দিরের চারিদিকটা। বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে এখানে, ঠাকুর দেবতার মূর্তি, এছাড়াও হরেক রকম জিনিস। আপনারা চাইলে এই জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যেতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমাদের তারকেশ্বর ভ্রমণের ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না, তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না। তাহলে চলুন আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো ট্যুরের সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খ্যার। गाड़ी वाला बोल रहा है ओए मौसम